আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির আজ বৈঠক বসেছে। একটি প্রতিবেদন। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটি আজ বৈঠকে বসেছে। জলবন্টন বিষয়ে নিজেদের সুপারিশগুলি তারা নিজের দেশের সরকারের কাছে জমা দেবেন। কমিটির সুপারিশের ভিত্তিতেই আগামী 3 মাসের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানা গেছে। 86তম বৈঠকের প্রথম দিনে গতকাল বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে কারিগরি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা গতকাল কলকাতার একটি 5-তারা হোটেলে দফায় দফায় বৈঠক করেন। সেখানে গঙ্গা পদ্মা সহ দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলি জলবন্টন নিয়ে আলোচনা হয়েছে। কল্যাণ লাহা, আকাশবাণী, কলকাতা। আজ জনৌষধি দিবস। এ সংক্রান্ত প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জেনারিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনারিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা চালু হয় 2008 সালের নভেম্বর মাসে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে বলেছেন, সুস্থ ভারত গঠনে মানুষকে উচ্চমানের সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনৌষধি দিবসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, বর্তমানে দেশে 15,000-এর বেশি জনৌষধি কেন্দ্র সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে 10 লক্ষের বেশি মানুষের কাছে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। উত্তর দিনাজপুরে আজ জনৌষধি কেন্দ্র ঘুরে দেখেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আগামীকাল 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এই বছরের মূল ভাবনা সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। এর উদ্দেশ্য হল কোনো মেয়েরাই কোনোভাবেই যাতে তাদের সমানাধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করা। নারী দিবসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরে আলোচনা চক্রের আয়োজন করবে। রাষ্ট্রপতি এই সম্মেলনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে #SheBuilds ভারতের মতো প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার সব দিক খতিয়ে দেখতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আজ বিকেলে রাজভবনে এক বিশেষ বৈঠক ডাকা হয়েছে। রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আচার্য শ্রী বোস ভারপ্রাপ্ত উপাচার্যের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছিলেন। ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে। একইভাবে পড়ুয়া এবং শিক্ষকদের তরফেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আজকের প্রস্তাবিত বৈঠকে এ সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ বিকেল 3টায় বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এক লরি চালকের সিভিক ভলান্টিয়ারদের বেধড়ক মারধরের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় গোটা ঘটনা সামনে এসেছে। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, ডালখোলা থেকে লরিতে গরু নিয়ে জেলার মারাডাঙ্গি আসার সময় মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতের নাকা চেক পোস্টের সামনে সিভিক ভলান্টিয়াররা গাড়ি থামিয়ে 1000 টাকা দাবি করে। 500 টাকা দিতে রাজি হওয়ায় রুহুলকে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কোচবিহার সাগরদিঘিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে দেহটি দিঘির জলে ভাসতে থেকে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। জানা গেছে, বুদ্ধদেব ভৌমিক নামে 50 বছর বয়সী তল্লিতলা এলাকার বাসিন্দা। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যাগ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে আর্থিক অনটন এবং বিভিন্ন ঋণের কথা উল্লেখ আছে বলে জানা যাচ্ছে। কোচবিহার রাজবাড়িতে দাঁড়িয়ে মহারাজাদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় ফেসবুক পেজ অ্যাকশন স্টার টিমের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন রাজপরিবারের বর্তমান সদস্যরা। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয়ে এক যুবককে কোচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রাজাদের নামে অশ্লীল ভাষা প্রয়োগ করতে দেখা যায়। এরপরেই তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। পেজ থেকে ভিডিওটি ডিলিট করা হলেও বিতর্ক থামেনি। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট করিডোরে ট্রেন পরিষেবা 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল এবং রবিবার হাওড়া ময়দান, এসপ্ল্যানেড এবং শিয়ালদা সেক্টর 5 এর মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে আজ শিয়ালদা থেকে সেক্টর 5 এর দিকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যে 7:03 এবং সেক্টর 5 থেকে শিয়ালদার শেষ ট্রেন সন্ধ্যে 7:05 ছাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ বেশ কিছুটা নেমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। এদিকে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।